নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশে হিন্দু নির্যাতন কোন পর্যায়ে পৌঁছেছে আপনারা কিছু কিছু শুনেছেন, কিছু কিছু আমি দেখিয়েছি। আজকে আমি কিছু অকাট্য প্রমাণ আপনাদের দাখিল করব, কিছু স্টিল, কিছু ভিডিও, কিভাবে ধর্মান্তকরণ হচ্ছে। এই সমন্বয়ক যারা ছিলেন, 158 জন সমন্বয়ক, তার মধ্যে একজন মারা গিয়েছেন। এই যে 157 জন সমন্বয়ক যারা আছেন, যারা এই টোটাল এখন গভর্নমেন্টটাকে এখন চালাচ্ছে, সমন্বয়কারী, তাদের একজন, এক মহিলা মানে কি, তার ছাত্রী আর কি, তার নাম হচ্ছে তাবাসসুম, নুসরাত তাবাসসুম। এই তালিকায় তার নাম 23 নম্বরে আছে। এই মেয়েটি ত্রাণের জন্য সরকারের থেকে 3 কোটি টাকা নিয়ে তিনি বিদেশ পালিয়েছেন। এই মেয়েটি, এর হাতে যে ব্যাগটা দেখছে সেটা হচ্ছে গুচির ব্যাগ। একটা গুচির ভ্যানিটি ব্যাগের দাম খুব নিম্নতম হলো 3 লাখ টাকা। সে যে ব্রিফকেসটা নিয়েছে, এই ব্রিফকেসটার দাম অন্তত 10 লাখ টাকা গুচির। এত টাকা আসছে কোত্থেকে, কিভাবে আসছে? জনগণের থেকে টাকা তোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12 কোটি টাকা তোলা হয়েছে ত্রাণ সাহায্যের জন্য। ত্রাণের টাকা লুটপাট হচ্ছে, যে যার মতো নিয়ে সমস্ত বিদেশ পালাচ্ছে। এই মেয়েটির বাবা, ইনি একজন সরকারি চাকুরে। তো যাই, এরকম হাজারে হাজারে উদাহরণ রয়েছে। আমার কাছে এই মুহূর্তে একটা আছে। দ্বিতীয় হচ্ছে, জোর করে ধর্মান্তকরণ করা হচ্ছে। যদি ধর্মান্তকরণ না করো তাহলে এই দেশে তুমি থাকতে পারবে না। জমি জায়গা তোমার সমস্ত কিছু কেড়ে নেওয়া হবে এবং তোমাকে ফ্যামিলি শুদ্ধ প্রাণে মেরে দেওয়া হবে। কোন ক্ষেতে কোথায় পুঁতে দেবো কেউ জানতে পারবে না। এই যে ভদ্রলোকের আমি ছবিটা দেখাচ্ছি, এই ভদ্রলোকের নাম হচ্ছে রতন মজুমদার। তিনি ধর্মান্তকরণ করে হয়েছেন সৈফুল্লাহ। তবে রতন মজুমদার হয়ে গেল সৈফুল্লাহ। যদি না উনি সৈফুল্লাহ হতেন তাহলে পরে উনি এইখানে থাকতে পারতেন না, বাংলাদেশে থাকতে পারতেন না। বাংলাদেশে থাকতে গেলে এই নিয়মগুলো এখন পালন করতে হবে। এটা হাজারে হাজারে হচ্ছে, আমি তো একটা উদাহরণ দিলাম। এবার হুমকিটা শুনুন, কিভাবে হুমকি দেওয়া হচ্ছে। যদি এই ভিডিওটা দেখুন, যদি তোমরা আমাদের কথা শুনে থাকো তাহলে পরে তোমরা এখানে থাকতে পারবে, না হলে পরে তোমাদের মেরে একেবারে ঠেকিয়ে বিদায় করে দেবো, প্রাণেও মেরে দেবো। আপনারা এই ভিডিওটা দেখুন। আমারে মাফ করে দেন, আমি আর রাজনীতি করতাম না, কোন দল করতাম না। দয়া করে আমার ঘরটা লয়ে দিন, মামুর বাড়ির আবদা। পিটাইতে পিটাইতে তক্তা বানায় দেশ ছাড়া করে দিব হিন্দু বেটা। তুই সাহস পাস করি দেশে, তোর কি আছে এ দেশে? একটা তুফান টিপ দিবার জায়গা নাই। আমার সদরের চেয়ারম্যান একদিন আমাকে বলেছিল, সাইদ ভাই, যদি সময় পরিবর্তন হয় দুফার ফুটের হাত কেটেলাম আমি। আজকে সময় এসেছে, আমি দেখতে চাই সদরের চেয়ারম্যান দুফার ফুট লিটন্ডারে কি করে। এ তো গেল সমন্বয়কদের গল্প। এরা শয়ে শয়ে গল্প আছে, আমি বলতে গেলে ইতিহাস হয়ে যাবে। এইবারেতে আর একটা দেখলেন আপনার সমন্বয়কের পরে একটা দেখলেন ধর্মান্তকরণের গল্প। এইবারেতে হচ্ছে পুলিশ
পুলিশ ওখানে কতটা অসহায়, পুলিশ বিচার চাইতে পুলিশের কাছে গেছে। সেখানে আপনার এই যে সমন্বয়কারী যারা আছে তারা সেই পুলিশকে হাত করায় বেঁধে হাত করা পরিয়ে পুলিশকে বলেছে, থানার পুলিশকে, এদেরকে আদালতে চালান করো। এই দেখুন ভিডিও। আমার রাত্রেবেলা গুম করছে, আমার অপরাধ গুম করছে, আমার খোঁজ চাইছি, এটাই আমার অপরাধ। ঠিক আছে, আমার রাত্রেবেলা আমার গুম করছে, কোথায় গেল, কাকে নিয়ে গেল, এটা খোঁজ চাওয়া। হ্যাঁ, আরে বাইরে অধিকার আদায়ের কথা বলেছিস, আর মৃত্যু এইভাবে চাই না, নৃশংসভাবে অপরাধ হয়ে গেছে এটা। হ্যাঁ, বাংলাদেশ পুলিশ বাহিনীতে এটা অপরাধ হয়ে গেছে। আমারে বলে যে আইজি স্যার কথা বলবে, তুমি আসো। আমার যাই আমার ফোন নিয়ে আমার রুমের মধ্যে তালা মারে, আমার সারা রাত বলে আমি চিল্লাইছি, আমার রুম খোলে না। আমি কোথায় আছি, কি আছি, কারা তালা মারলো আমি এটাও জানি না। কি রে ভাই, পুলিশের চাকরি করে তুই পুলিশটাই গুম করে দিচ্ছিস। আজকে পুলিশের অধিকার নিয়ে কথা বলতে আমরা লড়াই করতেছি, সেই যদি আমাদের এরকম অবস্থায় ফেলায় তাহলে কেমনে হবে? কি আমার এখানে এসে বলে নাকি আমাকে কিনে ইন্ধন দিচ্ছে আমাদের পক্ষে, আমরা নিজেরাই কথা বলছি পুলিশের পক্ষে। স্যার বললো যে আমি আমার সাথে কথা বলা অফিসার, সিনিয়র অফিসার কুটাপে নিয়ে কথা বলবে, কুটাপে নিয়ে কথা বলার কথা বলে আমাদের কই যে এসপি কথা বলবে, এই বলে নিয়ে যে আমার রাত্রেবেলা আটকাই দিছে, গুম করে ফেলাইছে আমার। কি রে ভাই, ডিপার্টমেন্টে চাকরি করি, এখনো যাই না, আমাকে রেখে গেছে, তোরা এখনো গুম করবি? তোরা এখন আর কত গুম করতে চাস তোরা? আগে হাবিব ওই আমি শোয়েব ভাইয়ের করে গেছে, ওয়াইফ আমাকে ফোন দিল, শোয়েব ভাইয়ের তথ্য জানতে চাইছে, আমি এটার জন্য জানতে চাইছি বলেই আমাকে। হ্যাঁ, তোরা আরো পুলিশের রক্ত দেখতে চাস? তোকে লজ্জা হয়নি? হ্যাঁ, এত এত রক্ত রাস্তায় দিল নৃশংসভাবে নিরপরাধ পুলিশ, তোরা আরো চাস? তোরা র্যাঙ্ক নিয়ে খবরে যাবি, তোরা আরো চাস? আরে ভালো দেবে, মারবে, পিটবে, যা কিছু করুক, সমস্যা নাই। আমার সারা বাংলাদেশ জুড়ে এই চলছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন আমাদের বাংলাদেশের এখন তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস, তার সঙ্গে যখন ফোনে কথা হয়, মোদীজি একটাই অনুরোধ করেছিলেন যে সংখ্যালঘু যাতে নির্যাতিত না হয় সেই ব্যবস্থা আপনি করুন। এটা আমার ভারতবাসীর পক্ষ থেকে অনুরোধ, এবং ভারতবাসী এ ব্যাপারে ভীষণ উদ্বিগ্ন। তখন ইউনূস কি বলেছিলেন, আমি সমস্ত রকম চেষ্টা করব। তার পরের দিন উনি ঢাকা কালীবাড়িতে গিয়ে একটা ফটো সেশন করলেন। ফটো সেশন করে তারপর উনি দেখিয়ে মিডিয়া মারফত ছড়িয়ে দিলেন যে হিন্দুরা এখানে সুরক্ষিত। আর বাংলাদেশ মিডিয়াকে পুরো করায়ত্ত করে রাখা হয়েছে। বাংলাদেশ মিডিয়ার কেউ এসব দেখাতে পারবে না। এগুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরতে ঘুরতে আমার কাছে এসছে। এবার আপনারা বলুন যে বাংলাদেশের ভেতরে এই যদি আমার হাতে যদি অল্প একটু এসে থাকে, তাহলে সমগ্র বাংলাদেশে কি হচ্ছে? আমরা কি হাতে হাত গুটিয়ে বসে থাকবো? কতদিন বসে থাকবো? কতদিন দেখতে হবে আমাদের এই অবস্থা? হিন্দুদের প্রতি এই যে নির্যাতন হচ্ছে, নারকীয় নির্যাতন হচ্ছে। মেয়ে তুলে নিয়ে যাচ্ছে, সেই ভিডিও আমি দিতে পারবো না, কারণ ইউটিউব অ্যালাউ করবে না। চ্যাংদোলা করে মেয়েগুলোকে তুলে নিয়ে যাচ্ছে গাড়িতে করে, একটা দুটো নয়, 9টা মেয়ে, 14 বছর বয়স থেকে 34 বছর পর্যন্ত মেয়ে, বউ, কেউ রেহাই পাচ্ছে না। বাড়ি ঘর তোর ভেঙে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, আর মেয়েগুলোকে তুলে নিয়ে যাচ্ছে। এবার শর্ত হলো, যদি মেয়ে, বউ এবং বাড়ি ঘর তোর রাখতে চাও, তাহলে 10 লাখ টাকা দিতে হবে অথবা 20 লাখ টাকা দিতে হবে। যদি টাকা না দিতে পারো, তাহলে ওই অত বিঘে জমি আছে, ওই অত বিঘে জমি আমার নামে লিখে দাও। সর্বত্র এই চলছে। ভারতবাসীর রক্ত এরপরও যদি গরম হয়, আর কবে গরম হবে?
আমার প্রশ্ন সেইটা, কবে জাগবে হিন্দুরা? আমরা কোথায় গিয়ে ঠেকবো? হিন্দুরা জাগুন, জাগুন, এখনো সময় আছে, জাগুন। সবাই মিলে চলুন সরকারের উপরে চাপ তৈরি করি। পাশের বাড়িতে আগুন লেগেছে বলে আমি সেফ আছি তা করলে হবে না। যদি আমরা এখনো সতর্ক না হই তাহলে পরে একদিন দেখবেন যে আমাদের মেয়ে বউ আমাদের যারা আছে সন্তানাদি তারা কেউ সেফ থাকবো না, কেউ না। মাফ করবেন, আমার শরীর অত্যন্ত খারাপ, কিন্তু এই ভিডিওগুলো দেখার পর তারপর আমি ভাবলাম না, এই খবরটা করতেই হবে। খুব শরীর খারাপ নিয়ে, জ্বর নিয়েও আমি আপনাদের কাছে চলে এসেছি এই ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা লম্বা করবো না, কারণ আমার শরীর খুব একটা ভালো না, জ্বর অনেক জ্বর আছে, সেই নিয়ে আর কথা বলবো না। আমার এই অনুরোধ, সবাইকে ভিডিওটা যতটা পারবেন আপনারা শেয়ার করুন, শেয়ার করে আপনার বন্ধু বান্ধব গ্রুপে সমস্ত শেয়ার করুন, শেয়ার করে দেখান যে আলটিমেটলি কি অবস্থা চলছে। টোটাল অরাজকতা, হিন্দুদের ওপর অরাজকতা হচ্ছে, তারপরে তার মা বোনকে তুলে নিয়ে যাচ্ছে, ধর্মান্তকরণ হচ্ছে, দেদার ধর্মান্তকরণ হচ্ছে, দেদার। না হলে পরে টিকতে পারা যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।